মন্দিরে আমি নিয়মিত যেভাবে প্রতিদিনই মায়ের সেবা করতে আসি, আজও 5:30 6টার সময় মন্দিরে এসেছি। এসে লাইট ফাইটগুলো বন্ধ করতে যাচ্ছি, দেখি লাইটগুলো জ্বলছে না। তো আমি ভাবলাম হয়তো কারেন্ট নেই। তারপরে আমার যে মন্দির ধোয়া মোছা করে মোনা, ও মন্দির ধুচ্ছে বাইরে। মন্দিরটা ভিতরটা গেটটা লাগানো, পর্দাটাও টাঙানো, কিন্তু আমি যখন পকেট থেকে চাবিটা বার করে চাবিটা খুলতে যাচ্ছি, দেখছি তালাটা গ্রিলের মধ্যে আটকানো। আমি ওকে জিজ্ঞেস করলাম তালাটা কী হলো, আর ওর কাছে তো তালা খোলার মতো কোনো পজিশনও নয়, ও খুলবে কী করে, ও খুলতেও পারবে না। এবার আমি পর্দাটা আস্তে করে সরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি, তখন দেখছি মা যেন কাঁদছে, মনে হচ্ছে মায়ের চুল শাড়ি এলো গেছো যেন টেনে কেউ ছিঁড়ে নিচে নামিয়ে দিলে যেমন ওরকম পরিস্থিতি হয়। শালগুলো এরকম সুন্দর করে ঢাকা দেওয়া থাকে, শালগুলো এইদিকে 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 এরকমভাবে রয়েছে। আমি তো দেখে হতভম্ব। আমি প্রথমে আমার মন্দিরের যারা কমিটি আছে, নিপেন ঘোষ, রবি সাহা, বাপ্পা, ভাগ্নে, এদের সকলকে ফোন করলাম। এরা তড়িঘড়ি এলো। তারপরে এমএস থানায় ফোন করা হলো, বড়োবাবু স্বয়ং এসেছিলেন সঙ্গে সঙ্গে। তারপরে বলি ছোটোবাবু না, ছোটোবাবু এসেছিলেন, সকলে এলো, দেখলো এই অবস্থা। কি সোনার গয়না ছিল মায়ের? সোনার গয়না মায়ের ছিল। মায়ের সব থেকে বেশি সোনার থেকে রূপোর গয়না প্রচুর ছিল, যেগুলো সাতনড়ি হার, তারপরে এই কী বলে চিক, তারপরে এই সকল কানের নাকের টিকলি। প্রণামীর বাক্সটা কি হয়েছে? প্রণামীর বাক্স ছিল ভিতরে, ক্যাশ বাক্স। কোথায় ফেলে রেখেছে প্রণামীর বাক্সটাকে? মন্দিরের পিছনের গলি আছে, সেই গলির মধ্যে পরিত্যক্ত জায়গায় সেখানে বসে বসে ভেঙেছে। সেখান থেকে প্রণামী বাক্সে যা ছিল 8-10 হাজার টাকা, যাই হোক, প্রতি বছর প্রতি মাসেই হয় ওটা দিয়ে অমাবস্যার ওই কালকে পুজো আছে, ওটা প্রতি বছর অমাবস্যার আগের দিনে খোলা হয়, খুলিয়ে ওটাতে পুজোটা হয়। তো সে চলেই গেল। বলছি পুলিশ রাতে রাউন্ড মারে? পুলিশ রাউন্ড মারে, আমরা দেখেছি। পুলিশকে আমি যখন কোনো দিন অমাবস্যায় রাত্রি 10টা 10:30 11টার সময় মন্দির বন্ধ করে ঘর যায়, অমাবস্যার দিনগুলো বিশেষ করে, তখন কিন্তু পুলিশ থাকে, ওরা আসে বসে আমাদের এখানে একটু প্রসাদও খায়। কি মনে হচ্ছে কত টাকার জিনিস, মানে আনুমানিক কত টাকা আমি এক্ষুনি আপনাদের বলতে পারবো না, কারণ আমার মন সত্যিই ভালো নেই। তবে মায়ের সোনার টিপ, নাকের, গলায় চিক, ক্যাশ ছিল প্রায় 8 থেকে 10 হাজার টাকা মনে হয় আনজাতে, যেগুলো মাসে পড়ে। আমি প্রতি মাসে তো ভাঙি, তো এই মাসেরটা ভাঙা হয়নি, আজকে হয়তো ভাঙা আজকালের মধ্যেই, কালকে অমাবস্যা আছে। আপনার নাম? আমার নাম সাধন চক্রবর্তী। আমি 2014 সাল থেকে এই মন্দিরের পুরোহিত। প্রথমে আমি সেবা করতাম, তারপর আমার মামা পুজো করতেন, উনি মারা যাওয়ার পর আমি পুজো করছি। চারটার সময় আমরা ওইখানে চলে আসি। এদিকে পরিত্যক্ত জায়গা।